আজকে আমরা তড়িৎ বিভবের কিছু অঙ্ক করব। প্রথম অঙ্কটি বলছে দুটি সমান্তরাল পরিবাহী পাত পরস্পরের থেকে 2 সেমি দূরত্বে অবস্থিত। এদের একটি পাতের বিভব 1800 ভোল্ট এবং অপরটি ভূসংলগ্ন। পাত দুটির মধ্যবর্তী অংশে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। তাহলে মনে করো দুটো পাত আছে, এটা একটা পাত আর একটা পাত, দুটো পাত দেওয়া আছে। এটা হচ্ছে ভূসংলগ্ন, মানে কি এটাকে গ্রাউন্ড করা আছে, তাহলে এর বিভব কত হবে 0। আর এটাতে দেওয়া আছে ধরো কত 1800 ভোল্ট। এর ভোল্টকে আমরা যদি ইএসইউতে কনভার্ট করে নিই তাহলে এটা হয়ে যাবে কত 1800 ইন্টু 1/300, কারণ হচ্ছে 1 ভোল্ট সমান হচ্ছে 1/300 ইএসইউ বিভব। তাহলে এটা হয়ে যাবে কত 6, দুটো শূন্য কেটে দাও, 3 6 18, তাহলে এটা হয়ে যাবে কত 6 ইএসইউ বিভব আছে। এবারে এদের মধ্যে দূরত্ব কত বলেছে, দূরত্ব দেওয়া আছে পাত্রীর মধ্যে কত 2 সেন্টিমিটার। তাহলে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য কত হবে, তাহলে আমরা পড়েছিলাম কি যে বিভব এবং প্রাবল্যের যে সম্পর্ক আছে সেখানে পড়েছিলাম ই সমান কত হবে ভি বাই ডি। তাহলে সেখান থেকে আমাদের ই সমান বিভব প্রভেদ কত, তাহলে 6 বাই ডি মানে কত 2, তাহলে এটা হয়ে যাবে কত 3 ডাইন পার ইএসইউ। তারপরে অঙ্কটা দিয়েছে ভি এককে তড়িৎ বিভব হচ্ছে ভোল্ট, মিটার এককে দূরত্ব এক্স এর সঙ্গে ভি কীভাবে সম্পর্কযুক্ত বলছে 5 + 4x²। এক্স ইকাল টু 0.5 মিটার অবস্থানে 2 × 10⁻⁶ কুলম মানে 2 মাইক্রোকুলম মানযুক্ত একটি ঋণাত্মক আধান কত বল অনুভব করবে। তাহলে এখানে সম্পর্কটা দেওয়া আছে ভি সমান কত 5 + 4x², ভি সমান দেওয়া আছে 5 + 4x²। এবারে আমাকে বলেছে যে একটি ঋণাত্মক আধান যদি রাখা হয় তাহলে সে কত বল অনুভব করবে। তাহলে প্রথম কাজ আমার কি তড়িৎ ক্ষেত্র বার করা। তাহলে ই সমান আমরা কি জানি, ই সমান হবে কত -dv/dx। তাহলে এটা তো 5, তার কত হবে 0, মাইনাস সাইন রাখো, এটা তাহলে কত হবে 8x, ঠিক আছে, প্লাস 8x। এবার এক্স এর মান দেওয়া আছে কত 0.5 মিটার অবস্থানে, তাহলে ই অ্যাট 0.5 মিটার যখন বার করব সেটা বেরিয়ে যাবে কত -8 × 0.5 মানে কত হাফ, মানে -4। তাহলে ফোর্স ইকুয়াল টু আমরা জানি কি আধান ইকুয়াল টু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে আধানের মান দেওয়া আছে কত ঋণাত্মক আধান, তাহলে 2 × 10⁻⁶ কুলম, সামনে মাইনাস আর ইলেকট্রিক ফিল্ডের মানও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে দুটো গুণ হয়ে কত হয়ে যাবে প্লাস। তাহলে এটা বসালে কত হবে 8 × 10⁻⁶ এত নিউটন। পরের অঙ্কটা দেখো, বলছে কোনো নির্দিষ্ট ক্ষেত্রে তড়িৎ বিভব ভি সমান 3x + 2y² সমীকরণ অনুসারে পরিবর্তিত হয়, যেখানে ভি ভোল্ট এককে এবং xy মিটার এককে প্রকাশিত। এবারে বলছে যে 3, 1 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। তাহলে ভি সমান দেওয়া আছে, তাহলে ভি সমান দেওয়া আছে 3x + 2y²। তাহলে আমার কাজ কি, প্রথমে আমার ইলেকট্রিক ফিল্ড বার করা। তাহলে Ex কত হবে দেখো, তাহলে Ex সমান -dv/dx সমান তাহলে হয়ে যাবে কত -3, আর Ey সমান কত -6y। এবার আমাকে বলেছে 3, 1 বিন্দুতে প্রাবল্য কত হবে। তাহলে 3 আর 1 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। তাহলে আমার ই ভেক্টরটা যদি লিখি তাহলে এটা হয়ে যাবে কত, তাহলে -3i⁻⁻6yj। তাহলে এখন 3, 1 বিন্দুতে বসালে তাহলে ই সমান কত হবে -3i⁻, আর y এর মান কত দিয়েছে 1, এখান থেকে x নাই, তাহলে -6j। তাহলে এর মান কত হবে, এটাতে ভেক্টর ফর্মে আছে, তাহলে মান হবে সমান √(x² + ey²) মানে 3 3 9 + 6 6, ওটা 2y² ছিল না সেটা, এটা তাহলে হয়ে যাবে 2 2 4y, তাহলে এটা হয়ে যাবে 4, তাহলে এটা হচ্ছে 4, 4 4 কত 16, তাহলে
9 আর 16 যোগ করলে কত হয় 25, এটা হয়ে যাবে কত 5 ভোল্ট পার মিটার। পরের অঙ্কটা বলছে যে কোনো তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব Vx কেবলমাত্র x অক্ষের উপর নির্ভর করে এবং Vx ইকাল টু ax মাইনাস bx কিউব, যেখানে ab ধ্রুবক। x অক্ষের কোন স্থানে তড়িৎ প্রবাহের মান শূন্য হবে? তাহলে v সমান দেওয়া আছে কত ax মাইনাস bx কিউব, দিয়ে বলছে তড়িৎ ক্ষেত্র কোথায় শূন্য হবে, a আর b হিসেবে ধ্রুবক। তাহলে dv বাই dx সমান কত, সেটা সমান তড়িৎ ক্ষেত্র ex সমান মাইনাস অফ ডিভি বাই ডিএক্স সমান তাহলে কত হয়ে যাবে a মাইনাস 3bx স্কোয়ার, ঠিক আছে, উইথ মাইনাস সাইন। এখন আমাকে বলেছে তড়িৎ ক্ষেত্র 0 হতে হবে, তাহলে 0 সমান কত a মাইনাস 3bx স্কোয়ার, তাহলে x স্কোয়ার সমান হচ্ছে a বাই 3b, তাহলে x ইকুয়াল টু হবে রুট ওভার অফ a বাই 3b, বা প্লাস মাইনাস দিতে পারো। তাহলে এই অবস্থানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে। পরের অঙ্কটা দিচ্ছে xy তলে xy বিন্দুতে তড়িৎ বিভব v সমান মাইনাস অফ kxy, মূল বিন্দু থেকে r দূরে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। তাহলে v সমান দেওয়া আছে কত মাইনাস অফ kxy, তাহলে মূল বিন্দু থেকে r দূরে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তাহলে আমরা জানি r সমান কত বলো, তাহলে r সমান যদি xy তলে আছে তাহলে আমরা লিখতে পারি i ক্যাপ x প্লাস j ক্যাপ y। এবার এখান থেকে আমাদের ex কত বার করে নাও, তাহলে ex সমান হবে মাইনাস অফ ডিভি বাই ডিএক্স, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে তাহলে কত ky, আর uy সমান হয়ে যাবে মাইনাস অফ kx মানে প্লাস kx। তাহলে ই যে ভেক্টরটা বেরাবে সেটা কত, সেটা বেরাবে ky i ক্যাপ প্লাস kx j ক্যাপ, ঠিক আছে। তাহলে আমাকে বলেছে মান নির্ণয় করতে তড়িৎ ক্ষেত্রের, তাহলে বিভব থেকে তড়িৎ ক্ষেত্র যেটা পেলাম, তাহলে সেখানে তাহলে কে যদি কমন নিয়ে নিই তাহলে কে ইন্টু কত হবে, তাহলে ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ। তাহলে আর এর মান আমরা কি পড়েছিলাম আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই, তাহলে এটা তো আমরা পজিশন ভেক্টর জানি। তাহলে আমাদের যদি এক্স ওয়াই তলে যেহেতু আছে একটু যদি ইন্টারচেঞ্জ করে নাও, ইন্টারচেঞ্জ বলতে কি যে এক্স অক্ষ বরাবর গেছে ওয়াই আর যে মানে ওয়াই অক্ষ বরাবর গেছে এক্স, তাহলে এটা হয়ে যাবে আর, এটা হয়ে যাবে কত কে আর। অথবা আরেকটা জিনিস, আমাকে তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান চেয়েছে, তাহলে ই সমান কত হবে, তাহলে কে তো কনস্ট্যান্ট বাইরে চলে এলো, তাহলে রুট ওভার অফ কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সেটাতে বসিয়ে দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। তাহলে এখানে দেখো এটা তো আর ভেক্টর ছিল, তাহলে আর এর মান কত রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা আর হয়ে যাবে, কারণ তাহলে কত হবে কে আর। পরের অঙ্কটা দেখো বলছে একটি স্থির তড়িৎ ক্ষেত্রে উৎস থেকে দুটি বিন্দু এ ও বি যথাক্রমে 1 মিটার ও 2 মিটার দূরে অবস্থিত, দূরত্ব এক্স এর অপেক্ষক হিসাবে তড়িৎ ক্ষেত্রের মান দেওয়া আছে ই ইকুয়াল টু 5/x স্কোয়ার। তাহলে এ ও বি বিন্দু দ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে? তাহলে আমার দেওয়া আছে এখানে কত, তাহলে ই সমান হচ্ছে 5/x স্কোয়ার, এটা হচ্ছে আমার ই এর মান দেওয়া আছে, বা এক্স এর অপেক্ষক হিসাবে ই দেওয়া আছে। তাহলে আমাদের বলছে বিভব প্রভেদ কত হবে, তাহলে আমরা জানি যে যখন ই দেওয়া থাকে সেখান থেকে যদি ভি বার করতে হয় তাহলে ভি বা ডিভি ইকুয়াল টু কত হবে মাইনাস অফ ই ডিএক্স, এটা পড়েছি বিভব এবং প্রাবল্যের সম্পর্ক থেকে। তাহলে দু সাইডে ইন্টিগ্রেশন লাগিয়ে দাও মাইনাস অফ ই ডিএক্স। তাহলে এখন মাইনাস ই এর মান কত দেওয়া আছে 5/x স্কোয়ার ইন্টু ডিএক্স, তার ইন্টিগ্রেশন করব। তাহলে এক্স যদি উপরে উঠে তাহলে হয়ে যাবে কত -2, তাহলে এটা হয়ে যাবে -2, নিচে হবে তাহলে হচ্ছে -5 বাইরে রাখো, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে হবে, আচ্ছা কোথা থেকে এ এবং বিতে যথাক্রমে দূরত্ব, আচ্ছা দূরত্বের মানটা আমরা ইন্টিগ্রেশনটা পরে লিমিটটা পরে বসাচ্ছি, এটা 0 থেকে ভি, তাহলে আমার গেছে কোথা থেকে কোথায় পর্যন্ত 1 থেকে 2, তাহলে এখান থেকে 1 থেকে 2 গেছে 1 মিটার থেকে 2 মিটার দূরত্ব, আর 5/x স্কোয়ার, তাহলে 5 তো বাইরে চলে গেল, আর 1/x স্কোয়ার dx/x স্কোয়ার আছে, তাহলে x টু দি পাওয়ার -2 মাইনাস, তাহলে এটা হয়ে যাবে
মাইনাস অফ 1/x, লিমিট কত 1 থেকে 2। সমান, তাহলে এটা মাইনাস মাইনাসের প্লাস হয়ে গেল, 5 অফ 1/2 মাইনাস কত 1 সমান কত মাইনাস অফ হাফ, মানে মাইনাস অফ 2.5 একক। আচ্ছা, নেগেটিভ চিহ্ন এসছে, তার কারণ হচ্ছে দেখো যে বিভব প্রভেদ যখন বার করছি তাহলে মূল বিন্দুতে যখন ছিল তখন বিভব বেশি হবে, যত দূরত্ব বাড়বে বিভব কমে যাবে, অর্থাৎ লিমিটটা উল্টো দিকে লাগালেই অ্যান্সারটা প্লাস আসবে। তাহলে চেঞ্জ করে নাও, তাহলে এটা হচ্ছে 2 থেকে 1, 2 থেকে 1, এটাও তাহলে কত হবে 2 থেকে 1, তাহলে এটা তো 2, এটা 1। এবারে বসিয়ে দেখো ঠিকঠাক চলে আসবে। পরের অঙ্কটা দিয়েছে, একই ব্যাসার্ধ বিশিষ্ট 27টি গোলাকার পারদবিন্দুর প্রত্যেকটি 10 ভোল্ট বিভবে আহিত করা হলো। পারদবিন্দুগুলির পরস্পর যুক্ত হয়ে যদি একটি বড় বৃহৎ গোলাকার পারদবিন্দুতে পরিণত হয় তাহলে ওই বিন্দুর বিভব কত হবে। তাহলে এটা কীভাবে করব অঙ্কটা, তাহলে 27টি গোলাকার পারদবিন্দু প্রত্যেকের বিভব দেওয়া আছে 10 ভোল্ট। তাহলে মনে করি ছোট বিন্দুর ব্যাসার্ধ হচ্ছে আর এবং বড় বিন্দুর ব্যাসার্ধ হচ্ছে কত বড় আর। তাহলে আয়তন সংরক্ষণ সূত্র অনুসারে 4/3 পাই আর কিউব সমান কটা যুক্ত হয়েছে 27টি, তাহলে 27 ইন্টু 4/3 পাই ছোট আর কিউব, এখান থেকে বড় আর কিউব সমান কত হবে 27 আর কিউব, তাহলে বড় আর ইকুয়াল টু হয়ে গেল কত 3r। এবার আমাকে বলেছে যে প্রতিটা ছোট বিন্দুর বিভব দেওয়া আছে কত 10 ভোল্ট, তাহলে কিউ বাই 4πε0 আর এটা সমান দেওয়া আছে কত 10 ভোল্ট। তাহলে এখন বড় জলবিন্দুর বিভব কত হয়, বড় পারদবিন্দুর বিভব কত হবে, তাহলে সেটা যদি আমরা ভি ড্যাশ ধরি তাহলে টোটাল 27টা আছে, তাহলে প্রত্যেকটা বিভব যদি 10 হয় তাহলে আমার ধরে নিলাম, তাহলে আধান কত ছিল কিউ, তাহলে মোট আধান কত হয়ে যাবে 27টা যুক্ত হলে 27 কিউ বাই 4πε0 কত হবে বড় আর, তাহলে বড় আরের মান বসিয়ে দাও, তাহলে 27 ইন্টু কিউ 4πε0 বড় আর সমান হচ্ছে 3 ইন্টু ছোট আর, তাহলে 3 9 কত 27, তাহলে এটা যাবে 9 ইন্টু কিউ বাই 4πε0 ছোট আর, তাহলে এটাতে বিভব কত 10 ভোল্ট, তাহলে এটা হয়ে যাবে কত 90 ভোল্ট। তারপরে বলছে কিউ পরিমাণ আধান ছোট আর ও বড় আর ব্যাসার্ধে দুটি এককেন্দ্রিক ফাঁপাগুলোকে এমনভাবে বণ্টন করা হলো যাতে তাদের তলমাত্রিক ঘনত্ব সমান হয়। উভয় গোলকের সাধারণ কেন্দ্রে তড়িৎ বিভবের মান নির্ণয় করো। তাহলে কীভাবে করবো অঙ্কটা, তাহলে একটা হচ্ছে ছোট আর ব্যাসার্ধের এককেন্দ্রিক বলেছে, তাহলে একটা ছোট আর ব্যাসার্ধ আছে আর একটা বড় আর ব্যাসার্ধ আছে, ঠিক আছে। তাহলে বলছে কিউ আধানকে এমনভাবে বণ্টিত করা হলো, তাহলে ধরলাম ছোট গোলকে আধান আছে কত Q1, এখানে আছে কত Q2, তাহলে Q1 প্লাস Q2 মিলে কত হবে টোটাল আধান কত Q। তাহলে বলছে আমাদেরকে যে কেন্দ্রে বিভব কত হবে, তাহলে এখানে আমরা কত ধরলাম Q1 আর এখানে কত হবে Q2, তাহলে কেন্দ্রে বিভব যেহেতু স্কেলার রাশি তাহলে V ইকুয়াল টু V1 প্লাস V2 হবে সমান, তাহলে Q1 বাই 4πε0 ছোট আর হবে প্লাস Q2 বাই 4πε0 বড় আর হবে, ঠিক আছে। তাহলে তলমাত্রিক ঘনত্ব যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি Q1 বাই 4πr² সমান কত হবে Q2 বাই 4π বড় আর স্কোয়ার, তাহলে সেখান থেকে দেখো Q1 বাই r² সমান কত Q2 বাই বড় আর স্কোয়ার। আর এখান থেকে আমরা প্রতিটা যে এই সমীকরণ থেকে আমাদের কাজ কি যে Q1 এবং Q2কে এই বড় কিউ আকারে নির্ণয় করা, তাহলে
কীভাবে নির্ণয় করব দেখো, তাহলে আমাকে কিউ ওয়ান যদি মান বার করতে চাই তাহলে কিউ টুকে পরিবর্তন করে দাও। তাহলে কিউ ওয়ান বাই আর স্কোয়ার সমান কিউ টু সমান লিখতে পারি কত, কিউ ওয়ান মাইনাস বড় কিউ মাইনাস কিউ ওয়ান। তাহলে বড় কিউ মাইনাস কিউ ওয়ান বাই কত, বড় আর স্কোয়ার। তাহলে এই যে দেখো এটা মাইনাস আছে, তাহলে এদিকে চলে এলে তাহলে কিউ ওয়ান কমন নিলে এটা হয়ে যাবে দেখো ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই বড় আর স্কোয়ার সমান কত, কিউ বাই আর স্কোয়ার। তাহলে কিউ ওয়ান ইকুয়াল টু হবে, এখানে লসাগু কত হচ্ছে দেখো, ছোট আর স্কোয়ার ইন্টু বড় আর স্কোয়ার। তাহলে থাকবে একটা আর স্কোয়ার কেটে যাবে, তাহলে কিউ ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এত এলো। সিমিলারলি যখন আমরা কিউ টু বার করব তাহলে সেই কিউ টু সমান হয়ে যাবে কিউ ইন্টু বড় আর স্কোয়ার, না কিউ টুটা বার করবো, তাহলে কিউ টু সমান কত ছিল, কিউ মাইনাস কিউ ওয়ান। তাহলে কিউ মাইনাস কিউ ওয়ান করলে, হ্যাঁ ঠিক লিখছিলাম, তাহলে কিউ টু সমান হয়ে যাবে কিউ ইন্টু বড় আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা হলো কিউ ওয়ান এবং কিউ টু এর মান। এখন আমার কাজ বিভব বার করা, তাহলে বিভব ভি সমান তাহলে কিউ ওয়ান ওয়ান বাই ফোর পাই এপসাইলনটাকে কমন নিয়ে নাও। তাহলে এখানে কিউ ওয়ান বাই আর, তাহলে কিউ ওয়ান বাই আর করলে এখানে তাহলে কত হয়ে যাবে দেখো, কিউ আর। তাহলে কিউ ইন্টু আর বাই আর স্কোয়ার প্লাস বড় আর স্কোয়ার। আর কিউ টু এর ক্ষেত্রে হবে সেটা বাই আর, তাহলে এটা হয়ে যাবে কত, কিউ ইন্টু বড় আর বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে সেখান থেকে যদি আমরা কিউ কমন নিই তাহলে কিউ বাই ফোর পাই এপসাইলন নট কমন এসে গেল, লসাগু হয়ে গেল কত, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে উপরে থেকে যাবে কত, আর প্লাস আর। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, বলছে দুটি সমকেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ যথাক্রমে এ ও বি, বাইরের গোলকটিকে কিউ আধান দেওয়া হলো এবং ভিতরের গোলকটিকে ভূমির সঙ্গে যুক্ত করলে এতে আধানের পরিমাণ কত হবে, অর্থাৎ ভিতরের গোলকে আধানের পরিমাণ কত হবে। তাহলে সমকেন্দ্রিক গোলক যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিতে পারি একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে ধরো এ, আর তার বাইরে যে গোলকটা আছে সেটা কত, বি। ঠিক আছে, তাহলে এখন বাইরের গোলকটিতে আমার কত আধান দেওয়া আছে, কিউ আধান দেওয়া আছে বললো, তাহলে ভিতরের গোলকে আধান কত হবে। তাহলে এটা হচ্ছে কেন্দ্র, তাহলে যখনই আমরা এই বিভব নির্ণয় করব তাহলে আমাদেরকে এটা বলে দিয়েছে কি, ভূমির সঙ্গে যুক্ত। তাহলে ভূমির সঙ্গে যদি যুক্ত হয় তাহলে এর বিভব কত হবে, 0। তাহলে এটাকে ধরে নাও এ গোলক, এটাকে ধরে নাও বি গোলক। তাহলে এ গোলকে বিভব সমান ওর নিজস্ব আধানের জন্য বিভব। তাহলে আমি ধরে নিলাম এখানে যেহেতু কিউ আধান দেওয়া আছে, আমি ধরলাম এখানে গ্রাউন্ড করার জন্য এখানে কিউ ড্যাশ আধান আবিষ্ট হলো, মানে একে গ্রাউন্ড করার জন্য এখানে কিউ ড্যাশ আধান আবিষ্ট হলো। তাহলে কিউ ড্যাশ বাই কত হবে, তাহলে 4 পাই এপসাইলন 0 ইন্টু এ প্লাস বাইরের গোলকের জন্য আধান। তাহলে বাইরের গোলক, যেহেতু বাইরের গোলকের ক্ষেত্রে এই বিন্দুটা কি ভিতরের গোলক, তাহলে আমরা জানি যে যে কোনো পরিবাহী যখন থাকবে তাহলে পরিবাহীর পৃষ্ঠে যা বিভব হয় ভিতরে কোনো বিন্দুতে বিভব কি হয়, একই হয়। তাহলে এটা হয়ে যাবে তাহলে কত, কিউ বাই 4 পাই এপসাইলন 0 বি। এবার দেখো এ গোলক তো গ্রাউন্ড, অর্থাৎ এর পোটেনশিয়াল কত আছে, 0। তাহলে এটা 0 বসিয়ে দাও। তাহলে 0 সমান কত হবে, তাহলে কিউ ড্যাশ বাই 4 পাই এপসাইলন 0 এ প্লাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 বি। সেখান থেকে তাহলে কিউ ড্যাশ সমান হয়ে যাবে মাইনাস অফ কিউ ইন্টু এ বাই বি। আমাকে চেয়েছিল যে ভিতরে গোলকটিতে আধান কত হবে। ঠিক আছে, তাহলে যখনই কোনো পরিবাহী দেওয়া থাকবে তাহলে পরিবাহীর ক্ষেত্রে আমরা যখন বিভব বার করব তাহলে তখন এইভাবে বার করব। এখানে যদি আমাকে বলতো যে বি বিভবের বিভব কত, বি গোলকের বিভব কত, তাহলে বি গোলকে বিভব যখন বার করব সমান হচ্ছে ওর নিজস্ব আধানের জন্য বিভব, ওকে কত আধান দেওয়া ছিল, কিউ বাই কত 4 পাই এপসাইলন 0 বি হলো। এবারে দেখো কিউ ড্যাশ আধানের জন্য যখন বার করছি তাহলে কিউ ড্যাশ আধানের ক্ষেত্রে বি গোলকটা কি বাইরের বিন্দু, তাহলে আমাদের হয়ে যাবে কত, কিউ ড্যাশ বাই 4 পাই এপসাইলন নট বি সমান কত হবে, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন 0 বি। এটা কিউ ড্যাশটার মানটা বসিয়ে দাও,
তাহলে এটা হয়ে যাবে কত, কিউ ইন্টু এ বাই 4πε0 বি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে বি গোলকে বিভব অর্থাৎ ভিবিতে। এবার এটা সিম্পলিফিকেশান করলে আমার চলে আসবে, দেখো কিউ বাই 4πε0 যদি কমন নিয়ে নাও, সঙ্গে বিও একটা কমন নিয়ে নাও, তাহলে এটা থেকে যাবে কত, তাহলে 1 মাইনাস এ বাই বি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, কিন্তু আমাদের কোশ্চেনে চেয়েছে এই অ্যান্সারটা, ভিতরে গোলকে আধান কত হবে। পরের অঙ্কটা দেখো, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুতে যথাক্রমে বড় কিউ প্লাস কিউ আধান রাখা আছে বলে সংস্থার তড়িৎস্থির শক্তি যদি শূন্য হয় তাহলে কিউ এর মান কত। তাহলে এখানে সংস্থার তড়িৎস্থির শক্তি কত হবে দেখো, তাহলে প্রথমে এই সংস্থাটা ধরো, তাহলে এটা কত হবে, তাহলে কিউ ইন্টু কিউ বাই কত এ, সিজিএস পদ্ধতিতে করছি। আচ্ছা, প্লাস এই সংস্থাটা ধরলে কত হবে, তাহলে কিউ স্কোয়ার বাই কত এ, আর এটা ধরলে কত হবে কিউ ইন্টু কিউ বাই কত √2 এ, কারণ এটা অতিভুজ, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে এটা আসবে। তাহলে এটা বলছে 0, তাহলে আমাকে বলছে কি বড় কিউ এর মান কত হবে। তাহলে আমাদেরকে যদি আমরা কিউ বাই এ যদি কমন নিয়ে নিই, বা এটা যদি কমন নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে কত 1 + 1 বাই কত √2, এটা সমান কত হবে মাইনাস অফ কিউ স্কোয়ার বাই এ। তাহলে এ কেটে যাবে, একটা কিউ কেটে যাবে, তাহলে কিউ সমান কত হবে দেখো, কিউ সমান হবে মাইনাস অফ √2 ইন্টু কিউ বাই এটা হবে 1 + √2। লাস্ট কোশ্চেনটা দেখো, বলছে এ বি ও সি তিনটি সমকেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ যথাক্রমে ছোট এ, ছোট বি ও ছোট সি, যেখানে ওদের ক্রমটা দেওয়া আছে যে এ থেকে বিটি বড় এবং বি থেকে সি বড়। গোলক তিনটি আধানের তলমাত্রিক ঘনত্ব যথাক্রমে সিগমা, মাইনাস সিগমা এবং সিগমা দিয়ে বলছে বড় এ, বড় বি, বড় সি গোলক তিনটিতে তড়িৎ বিভবের মান নির্ণয় করো। তারপর আরেকটা বলছে যদি এ ও সি গোলক দুটির তড়িৎ বিভবের মান সমান হয় তবে প্রমাণ করো এ প্লাস বি সমান হচ্ছে সি। আচ্ছা, অঙ্কটা কীভাবে করব দেখো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার গোলকটা এঁকে নেওয়া। তাহলে একটা দেওয়া আছে কত ছোট এ ব্যাসার্ধ, তার বাইরে আরেকটা গোলক আছে সেটা দেওয়া আছে কত বড় বি ব্যাসার্ধ। প্রত্যেকটা কিন্তু সমকেন্দ্রিক বলেছে, তথা প্রত্যেকের কমন রেডিয়াস থাকবে। এটা দেওয়া আছে ধরো সি ব্যাসার্ধ। ঠিক আছে, এবারে আমাকে বলে দিয়েছে যে এটা হচ্ছে এ গোলক, এটা বি গোলক, এটা হচ্ছে সি গোলক। এখানে তলমাত্রিক ঘনত্ব কত দেওয়া আছে প্লাস সিগমা বা সিগমা, এটা দেওয়া আছে মাইনাস সিগমা, আবার দেওয়া আছে কত প্লাস সিগমা। আমাকে বলছে প্রথমে হচ্ছে প্রতিটা গোলকের বিভব নির্ণয় করো। তাহলে বিভব যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে প্রথমে ভি এ অর্থাৎ এ গোলকে বিভব নির্ণয় করব। তাহলে এ গোলকে তাহলে নিজস্ব আধানের জন্য বিভব, তাহলে আধান সমান কত জানি আমরা, তাহলে তলমাত্রিক ঘনত্ব আছে, তাহলে তলমাত্রিক ঘনত্ব ইন্টু যদি ওর আমরা ক্ষেত্রফল গুণ করি তাহলে আমরা আধান পেয়ে যাব। তার কারণ কি, তাহলে আমরা আধান ঘনত্ব সমান কি পড়েছিলাম কিউ বাই 4πr², তাহলে এটা গুণ করলে কিউ পাবো। তাহলে ভি এ সমান তাহলে কত হবে 1/4πε0 রাখো। তাহলে আমার এখানে বার করছি, তাহলে ওর আধানের জন্য ওর আধান নিজস্ব আধান কত, তাহলে সিগমা ইন্টু এর কত হবে গোলকের ক্ষেত্রফল কত হবে 4π² বাই কত ডিস্টেন্স কত এ, এটাও নিজস্ব আধানের জন্য হলো। তাহলে পরের গোলকের জন্য মানে বি গোলকের জন্য এটা ভিতরে বিন্দু, তথা বি এর পৃষ্ঠে যা বিভব হবে এখানেও একই বিভব হবে, আবার সি এর পৃষ্ঠে যা বিভব হবে এখানেও একই বিভব হবে। তাহলে এটা হয়ে যাবে তাহলে মাইনাস সিগমা ইন্টু 4π কত বি² বাই কত বি, কারণ এটা রেডিয়াসটা কত দেওয়া আছে বি, প্লাস এটা হবে সিগমা ইন্টু 4πc² বাই কত সি। ঠিক আছে, সমান তাহলে আমার সিগমা তো আর 4π প্রত্যেকের আছে, তাহলে 4π কমন নিয়ে নাও, তাহলে এটা হয়ে যাবে কত সিগমা বাই ε0, এটা হয়ে যাবে তাহলে শুধু এ থাকবে, এটা মাইনাস বি, এটা কত হবে প্লাস সি। এটা হলো এ গোলকের বিভব। এবারে আমাকে বার করতে হবে বি গোলকের বিভব। তাহলে ভিবি সমান একই রকমভাবে 1/4πε0, তাহলে এটা হয়ে যাবে দেখো যখন বি গোলকের যখন আমরা বিভব বার করবো তাহলে এ গোলকের আধানের জন্য এখানে দূরত্ব কত বি, তাহলে এটা হয়ে যাবে সিগমা ইন্টু 4π² বাই ডিস্টেন্স কত হয়ে যাবে বি।
ঠিক আছে, মাইনাস ওর নিজস্ব সাধনের জন্য তাহলে সিগমা ইন্টু 4πb² বাই কত বি, মানে ওর নিজস্ব সাধনের জন্য বিভব। এবারে সি গোলকের ক্ষেত্রে দেখো, সি গোলকের ক্ষেত্রে কিন্তু বি গোলক কি ভেতরের বিন্দু, তাহলে বি গোলকে যখন বিভবটা বার করব তখন সেটা হয়ে যাবে সিগমা ইন্টু 4πc² বাই কত সি। তাহলে এখান থেকেও আমার সিগমা বাই এপসাইলন নট থাকবে, এটা হয়ে যাবে তাহলে কত a² বাই বি মাইনাস বি প্লাস কত সি। তারপর সিতে বার করব, তাহলে ভিসি সমান কত হবে দেখো, ভিসি যখন বার করব তাহলে সবগুলা দূরত্ব দেখো সি হয়ে যাবে, কারণ এ গোলকের জন্য সিতে যাচ্ছি, বি এর জন্যও সিতে যাচ্ছি, সি এর নিজের জন্যও সিতে আছি। তাহলে এটা একই রকমভাবে তাহলে সিগমা বাই এপসাইলন নট আমি লিখলাম, এটা হয়ে যাবে তাহলে কত a² বাই সি মাইনাস এটা হয়ে যাবে কত তাহলে b² বাই কত সি, আর এটা হয়ে যাবে প্লাস সি। ঠিক আছে, একই রকমভাবেই করলাম কিন্তু, তাহলে এটা ভিসি বেরিয়ে গেল আমাদের একটা। এবারে আমাদেরকে বলছে যে যদি এ ও সি গোলক দুটির তড়িৎ বিভবের মান সমান হয়, অর্থাৎ বি এ সমান যদি ভিসি হয়ে যায়, কখন হবে বলছে যে এ প্লাস বি ইকাল টু সি যখন। ঠিক আছে, তাহলে সেটা হয় এদিক থেকে বার করতে পারি, নাহলে এখানে আমরা এ প্লাস বি সমান সি বসিয়ে দুটো সমান দেখিয়ে দিলে সেটাও করা যাবে। তাহলে আমাকে বলছে যে ভি এ সমান ভিসি যখন হবে তখন এ বি সি এর মধ্যে রিলেশন নির্ণয় করো। তাহলে ভি এ সমান যদি ভিসি হয় তাহলে আমরা লিখতে পারি তাহলে সিগমা বাই এপসাইলন 0 হোল ইন্টু এ মাইনাস বি প্লাস সি সমান কত হবে, তাহলে সিগমা বাই এপসাইলন নট এটা এসে যাবে কত a² বাই সি মাইনাস b² বাই সি প্লাস কত হবে সি। এটা দুটো সাইড কেটে দাও, তাহলে এ মাইনাস বি প্লাস সি সমান কত হবে, এই সিটা কেটে যাবে আর এখানে এটা লসাগু করে নিলাম, তাহলে এটা হয়ে যাবে কত a² মাইনাস b² বাই কত সি প্লাস সি। তাহলে এটা সি সি কেটে দাও, তাহলে এটাকে একটু ভেঙে নিলে হয়ে যাবে এ প্লাস বি হোল ইন্টু কত এ মাইনাস বি। তাহলে এদিকে তো এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি কেটে গেল, আর নিচে একটা কথা ছিল সি, অতএব সি ইকাল টু হয়ে যাবে কত এ প্লাস বি, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। আশা করি যতগুলো অঙ্ক দেখলাম প্রত্যেকটাই বোঝা গেছে। এর পরের দিন আমরা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে ধারক এবং ধারকত্ব।